হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই ফার্স্ট ব্লগ। আমি আহসান হাবিব কবির। আজকে আমি রংপুরের এমন একটি জায়গায় যাচ্ছি যেটা আমার কাছে রংপুরের সবচেয়ে সুন্দর জায়গা। আমার মন যখনই খারাপ হোক না কেন, আমি যদি সেখানে যাই আমার মন ভালো হতে বাধ্য। এটি কোনো পার্ক বা রিসোর্ট নয়, এটি প্রাকৃতিকভাবে তৈরি এমন একটি জায়গা যেখানে একটি ব্রিজ নির্মাণ করার পর জায়গাটি খুবই মনোমুগ্ধকর হয়েছে। যদিও জায়গাটি সম্পর্কে রংপুরের বেশিরভাগ মানুষ হয়তো বা এখনো জানে না। জায়গাটির নাম হচ্ছে রঘুবাজার কাঠের ব্রিজ। আজকে আমরা 4 বন্ধু মিলে সেখানে যাচ্ছি। এখানে আসার জন্য প্রথমেই আপনাকে জাহাজ কোম্পানি থেকে অটো বা রিক্সায় করে সাতমাথা মাহিগঞ্জ আসতে হবে। ভাড়া পড়বে জনপ্রতি 15 টাকা। আবার মাহিগঞ্জ থেকে অটো বা রিক্সায় করে আপনাকে রঘুবাজারে আসতে হবে। রঘুবাজারে একটু সামনেই জায়গাটি, সেখানে ভাড়া পড়বে জনপ্রতি 20 টাকা। জায়গাটিতে আমরা 4 বন্ধু চলে আসার পর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমরা সবাই মুগ্ধ হয়েছিলাম। জায়গাটি এতটাই সুন্দর যে কোনো প্রকৃতি প্রেমিক বা যে কোনো ব্যক্তির মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। এখানকার আবহাওয়া ও পরিবেশ এতটাই সুন্দর যে আপনাকে মুগ্ধ হতেই হবে। জায়গাটির চারদিকে জনবসতি তেমন একটা চোখে পড়বে না। চারদিকে সবুজ খোলা প্রান্তর থাকায় যে শীতল বাতাসটি প্রবাহ হয় সেটি আপনাকে অন্যরকম একটি প্রশান্তি এনে দিবে। এই কাঠের ব্রিজটিতে হাঁটার অনুভূতি ছিল ভিন্ন রকম এবং খুবই মনোমুগ্ধকর। এছাড়া এখানে যে গাছটি ছিল সেটি দেখতে খুবই সুন্দর এবং এর ছায়াতলে থাকাটা খুবই প্রশান্তিদায়ক। চারদিকে সবুজ ফসলের খোলা প্রান্তর আপনাকে ভিন্ন রকম একটি প্রশান্তি এনে দিবে, যেটা হয়তোবা আপনারা সেখানে নিজে না যাওয়া পর্যন্ত কখনোই অনুভব করতে পারবেন না। কাঠের বৃষ্টিতে বসে বন্ধুর সঙ্গে আড্ডা দেওয়ার অনুভূতিটি ছিল আমার জীবনের বিরল একটি অনুভূতি। আপনারাও চাইলে আপনাদের বন্ধু বান্ধব, প্রিয়জন, শুভাকাঙ্ক্ষীদের নিয়ে এখানে বেড়াতে আসতে পারেন। এখানে কাঠের ব্রিজে বসে স্বচ্ছ পানির ছোট ছোট ঢেউ দেখতে দেখতে আপনাদের একটি সুন্দর সময় কাটাতে পারেন। বিকেল বেড়ার সঙ্গে সঙ্গে সেখানে মানুষের আনাগোনাটাও অনেকটাই বেড়ে গিয়েছিল। অনেকেই অনেক দূর দূরান্ত থেকে রংপুরের এই সুন্দর জায়গাটি উপভোগ করার জন্য চলে আসে। শেষ বিকেলের দিকে বৃষ্টিতে দর্শনার্থী দিয়ে ভরে যায়। এখানে আসার পূর্বে কিছু বিষয় আপনাদের মাথায় রাখতে হবে। অবশ্যই আপনারা চেষ্টা করবেন বর্ষা মৌসুমের দিকে আসা, কেননা শুষ্ক মৌসুমের দিকে এই জলাশয়ে কোনো রকম পানি থাকে না, তখন সেখানে চাষাবাদ করা হয়। সন্ধ্যা নামার পূর্বেই আমরা সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম 4 বন্ধু মিলে। কেননা এখান থেকে জাহাজ কোম্পানির দূরত্ব মোটামুটি 1 ঘন্টা 10 মিনিটের কাছাকাছি, সেহেতু বেশি দেরি করলে রাত লেগে যেতে পারে। ভিডিওটি এবং জায়গাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার সেই মানুষগুলোকে শেয়ার করুন যাদের সঙ্গে আপনি জায়গাটিতে ঘুরতে যেতে চান। লাইক, কমেন্ট, ফলো এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আল্লাহ হাফেজ।